তখনও বলবেন সবাইকে দাঁড়িয়ে থাকেন। আল্লাহর হাবিব বলেন, আমি পুরা হাসরের ময়দান ঘুরে 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 আমাকে যখন যে গেটের মধ্যে ডাকা হবে তখন আমি গিয়া দেখব সকল নবী এবং রাসূলদের বিশাল বড় সিরিয়াল দেখা যায়, অনেক লম্বা সিরিয়াল, সব নবী দাঁড়ায় রয়েছে। হ্যাঁ, এক এক করে সবাই সিরিয়ালে দাঁড়ায় রয়েছে। এর ফাঁকে দিয়ে আদম আলাইহিস সালাম বলবেন, দারোয়ান, সকল নবী এবং রাসূলগণ চলে আসছে গেটের মধ্যে, এখনো গেট কেন খোলো না? কার জন্য অপেক্ষা করো? কে তিনি? কে তিনি? তখন ভিতর থেকে জবাব আসবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আদম, দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে কিনা? বলে না, দেখা যায় না। কোথায় তিনি? বলে এখনো এই জায়গায় আপনারা দাঁড়িয়ে আছেন, উম্মতের কোনো ফিকির নাই। সবাই বলছেন ইয়া নাফসি ইয়া নাফসি। আদম বলছেন ইয়া নাফসি ইয়া নাফসি, শীষ বলছেন ইয়া নাফসি ইয়া নাফসি, নূহ বলছেন ইয়া নাফসি ইয়া নাফসি, দাউদ বলছেন ইয়া নাফসি ইয়া নাফসি। দাউদ পয়গম্বরের সন্তান সুলাইমান, সন্তানের কোনো খবর নাই। বাবা বলছেন ইয়া নাফসি, সন্তান সুলাইমান বলছে ইয়া নাফসি, বাবার কোনো খবর নাই। ইব্রাহিম বলছেন ইয়া নাফসি, ইসমাইলের কোনো খবর নাই, ইসহাকের কোনো খবর নাই। সন্তান এইভাবে জাকারিয়া বলছেন ইয়া নাফসি, তার সন্তান ইয়াহইয়া বলছেন ইয়া নাফসি, বাপ বেটার কোনো সংবাদ নাই, খবরও নাই। ভিতর থেকে বলবেন সবাই যার যার মতো ইয়া নাফসি বলছেন, সন্তানের কোনো খবর নাই, উম্মতের কোনো খবর নাই। একজন নবী তিনি নিজের জন্য ইয়া নাফসি না বলে পুরা হাসর ময়দান ঘুরে ঘুরে ইয়া হাবলি উম্মতি করে কান্দে। আপনারা জায়গায় দেয়া দাঁড়াইয়া ইয়া নাফসি আমার কি হবে, ইয়া নাফসি আমার কি হবে, আমার কি হবে। আর উনি আমার কি হবে এটা না বইলা পুরো হাসর ময়দান বাচ্চাওয়ালা মুরগির মতো দৌড়াইতেছে, মুরগির মতো দৌড়াইতেছে, মায়ের মতো সন্তানের জন্য আহাজারি করতেছে, দৌড়তেছে। একবার মিজানের পাল্লায়, একবার জাহান্নামের গেটে, একবার ফুলসিরাতের গেটে, হ্যাঁ, নানান জায়গায় ঘুরতেছে, দৌড়াইতেছে। কোন জায়গায় কি অবস্থা, কোন জায়গায় কি অবস্থা, যেখান থেকেই উম্মতের চিৎকারের আওয়াজ আসে ওখানে গিয়ে হাজির। বলেন না সুবহানাল্লাহ। যেখান থেকে উম্মতের চিৎকারের আওয়াজ শোনা যায় ওখানে দৌড়ে যায়। আর জবানে একটা ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহ আমার মুহাব্বতের উম্মতগুলি কই, আমার মায়ার উম্মতগুলি কই। আল্লাহ আমার উম্মতের কি হবে আজকে, আমার উম্মতের কি হবে আজকে, আমার উম্মতের কি হবে আজকে। আল্লাহ তাআলা তখন নবী আলাইহিস সালামকে বলবেন, আপনাকে আজকে উম্মতের আর ফিকির করতে হবে না, আর ফিকির করতে হবে না। আপনাকে শাফাআতের হুকুম দেওয়া হলো, শাফাআতের অধিকার দেওয়া হলো। আপনি আপনি শাফাআত করেন, যাকে ইচ্ছা তাকে করেন। আপনাকে আজকে ইখতিয়ার দেওয়া হলো। রাসূল বলেন, আমাকে তখন ইখতিয়ার দেওয়া হবে, মাকামে মাহমুদ দেওয়া হবে। আমি মাকামে মাহমুদ গ্রহণ করার আগে উম্মতের শাফাআতের ফিকির, উম্মতকে শাফাআত করবেন। আল্লাহ রাসূল বলেন, উম্মতকে তালাশ করে করে পুরা হাসর ময়দান ঘুরে ঘুরে উম্মতকে দেখে দেখে নাম ধরে ধরে শাফাআত করব। আল্লাহ আমার উম্মত আব্দুর রহমান মাফ করে দাও। আল্লাহ কো জান মাফ করে দিছি, এই আব্দুর রহমান দূর দে, জান্নাতে যা। আল্লাহ আমার উম্মত আব্দুল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলবেন যা, মাফ করে দিলাম। আব্দুল্লাহ দৌড়া জান্নাতের দিকে। আমার উম্মত আবু বকর আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলবেন যা, মাফ করে দিছি, যা জান্নাতের দিকে দৌড়ায়। রাসূল বলেন এইভাবে নাম ধরে ধরে আমি আল্লাহর কাছে শাফাআত করব। আল্লাহ আমার শাফাআত গ্রহণ করবেন। আমার শাফাআত গ্রহণ করার সাথে সাথে আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিবেন, নাম ধরে ধরে জান্নাত দিবেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হাসরের ময়দানে নাম ধরে ধরে দৌড়ে দৌড়ে বিছানা বার করে যে শাফাআত করবেন, নবী গো, হাসরের ময়দানে তো শুধু আপনার উম্মত থাকবে না, ওখানে সকল মানুষ থাকবে। ঠিক না? ঠিক বলে।
সেখানে আদম নবীর উম্মতও থাকবো, নূহ নবীর উম্মতও থাকবো, সব নবীর উম্মত। হাসরের ময়দান তো সবার জন্য। মুসলমান থাকবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যত আছে, উল্টা পাল্টা বাউ ডান বাম সব থাকবে এখানে। আল্লাহর হাবিব এই সব মানুষের মধ্যে আপনার উম্মতকে আপনি চিনবেন কেমনে? আর সব উম্মত তো উম্মত না, মানে সব উম্মত উম্মত না, বুঝেন কিছু? সব উম্মত কিনা? আরে সব সন্তান সন্তান হয় না, সব ছাত্র ছাত্র হয় না, হয় না কি? হয় না কি? কিছু আছে নামে, কিছু আছে কামে। আমরা তো বেশিরভাগ নামে উম্মত, কামে কয়জন আছে? নাম আমি, নাম কি দিছে? মোহাম্মদ আব্দুল সালাম নাম দিছে, মোহাম্মদ আব্দুল সালাম। মোহাম্মদ দিয়া উম্মতের একটা সাবেত করছে, উম্মতের একটা দলিল, উম্মতের একটা কি কয় মোহর মারছে মোহাম্মদ দিয়া। আব্দুল সালাম, কিন্তু আব্দুল সালামে কাজ করে সব সুরিয়ার বাটফারি ডাকাতি, আছে না নাই? কোন আছে না নাই? মোহাম্মদ আসাদ নূর নাম সুন্দর না? মোহাম্মদ আসাদ নূর, মোহাম্মদ আসাদ নূর লেখে, কিন্তু একটা আস্ত নাস্তিক বাংলাদেশের, আছে না নাই? হ্যাঁ, এরকম আছে। মোহাম্মদ আহমদ শরীফ আস্ত একটা নাস্তিক, এরকম আছে। নাম দিয়া মোহাম্মদ আর নাম দিয়া নবীর উম্মত ঠিক আছে, কিন্তু ভালো না। এই জন্য এগুলা উম্মত থাকবে নামে, কাজে না। কিন্তু এই উম্মত কিন্তু রসুলের শাফাআত পাবে। আম্মা জান আয়েশা কয়, আল্লাহর হাবিব গো, সব মানুষের ভিতর থেকে আপনি আপনার উম্মত গুলাকে কেমনে চিনবেন? ওগো আল্লাহর হাবিব, সব মানুষের ভিড়ে আপনার উম্মতকে কেমনে আপনি চিনবেন, কেমনে শাফাআত করবেন? আল্লাহ রসুল বলেন, আয়েশা, মাঠের মধ্যে হাজার হাজার গোরা আছে, হাজার হাজার গোড়ার মধ্যে কিছু গোড়া এমন ছেড়ে দেওয়া হয়েছে যাদের কপালের মধ্যে চান আছে, আছে না নাই? চান দেখেন না, কপালটা সাদা। আয়েশা রে, হাজার হাজার গোড়ার মধ্যে কিছু গোড়া এমন ছেড়ে দেওয়া হয়েছে যাদের কপালের মধ্যে চান। এখন বলো, তোমাকে যদি এখন চানওয়ালা গোড়াগুলা বাইসা বাইসা একত্রিত করতে তোমাকে বলা হয়, পারবা কিনা? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, অবশ্যই আমি পারবো, এটা আমার জন্য কোনো অসুবিধা হবে না। কারণ সব গোড়া একত্রিত, সব গোড়ার মাথার তালুর দিকে তাকাইলেই বোঝা যাবে ওটা চানোলা গোড়া, ওটা চানোলা গোড়া, ওটা চানোলা গোড়া। এক এক করে আমি চানোলা গোড়া গোলা বিশ্রায়া বিশ্রায়া একটা ঘরের ভিতরে আমি ঢুকায় দিব, আমার কোনো অসুবিধা হবে না। আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, আল্লাহ পাক হাসরের ময়দানে আমার যতগুলো উম্মত সত্যিকারে আমার সুন্নাত মোতাবেক চলছে, আল্লাহ পাক আমার উম্মত গুলাকে চানোলা উম্মত হিসাবে কবুল করবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না চান মানে কেমনে হবে? আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, আমার উম্মত গুলা চানোলা হবে কেমনে জানো? আমার উম্মতের ওযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আসমানের চাঁদের মতো নূরান্বিত হয়ে থাকবে। আমার উম্মতের চেহারাটা আসমানের চাঁদের মতো উজ্জ্বল হয়ে থাকবে। আমার উম্মতের দুই হাতের কোণ পর্যন্ত নূরে আলোকিত হয়ে থাকবে। আমার উম্মতের পায়ের টাকনু পর্যন্ত নূরে আলোকিত হয়ে থাকবে। অর্থাৎ আমার উম্মতেরা দুনিয়ার মধ্যে নামাজ পড়ার জন্য ওযু করত, আল্লাহ পাক আমার উম্মতের ওযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলা মহান আল্লাহ আমার উম্মতের অঙ্গগুলাকে নূরে আলোকিত করে রাখবে। আমি এই নূর দেখা দেখা আমার উম্মত গুলারে আমি ওই দিন সুপারিশ করে আল্লাহর তরি জান্নাতে নিয়ে যাব। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলেন, আমার হাবিব ওই দিন জান্নাতের মধ্যে যাবে, গেটের সামনে গেলে আমার হাবিব গিয়া সালাম দিবে। সালামের সাথে সাথে ভিতর থেকে আহলান সাহলান মারহাবা এরকম বইলা যখন গেট খুলে দেওয়া হবে, সকল নবী রাসূলগণ জায়গা করে দিবে। আল্লাহর হাবিব ভিআইপি ভাবে আসবেন, ভিআইপি ভাবে আসবেন। আল্লাহর হাবিবকে
ভিআইপি ভাবে জান্নাতের মধ্যে সংবর্ধনা করবে। আম্মা জান আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, সকল নবী এবং রাসূলগণ পায়ে হাইটা 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 ওই জান্নাতের গেটের সামনে গিয়া সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে, রেশন নেওয়ার মতো সিরিয়াল নিয়ে দাঁড়িয়ে আছে, অফিসে ঢোকার অনুমতির জন্য দাঁড়িয়ে আছে। ওগো আল্লাহর হাবিব, আপনিও কি পায়ে হাইটা হাইটা জান্নাতে যাবেন? আল্লাহ রাসূল বলেন, না আয়েশা, আল্লাহ পাক ওই দিন বিশেষ সম্মানে আমাকে জান্নাতের ভিতরে ঢুকানো হবে। বিশেষ সম্মান কি? আল্লাহ রাসূল বলেন, আমাকে আল্লাহ তাআলা জান্নাতি উটের পিঠে সওয়ার করাইয়া তারপরে জান্নাতে নিয়ে যাবে। উটের পিঠে থাকবেন নবী, আল্লাহর হাবিব উটের পিঠে বসে থাকবেন, আর ওখান থেকে আল্লাহর হাবিব বলেন, আমাকে উটের বৃষ্টি করে আস্তে আস্তে নিয়ে যাওয়া হবে। আর আমাকে যখন গেটের সামনে নিয়ে যাওয়া হবে, গেট খুলে দেওয়া হবে, ভিতর থেকে একদল জান্নাতি এরকম ভাবে জান্নাতের হুরুল গিলমানেরা আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য ফুলের তরা, নানান রকমের ফুলের মালা আর খুশবু জাতীয় অনেক কিছু নিয়ে তারপরে দাঁড়িয়ে থাকবে। আমি যাব, আমাকে ফুল দেয়া বরণ করা হবে, আমাকে ফুলের তরা দিয়া বরণ করা হবে, ফুলের মালা দিয়া বরণ করা হবে, আমার উপরে ফুল ছিটানো হবে। আর এটা তো দুনিয়ার ফরমালিটি, জান্নাতের ফরমালিটির সংবর্ধনা কেমন হবে আল্লাহু আলাম, আল্লাহ পাক ভালো জানেন। দুনিয়া দিয়া জান্নাতের সংবর্ধনা, দুনিয়ার সংবর্ধনা দিয়া এটা উদাহরণ দেওয়াও একটা বোকামি, উদাহরণ দিয়া কোনো সুযোগই নেই। ঠিক না বে ঠিক বলে? আরো জোরে বলেন, ঠিক না বে ঠিক? ওইভাবে সংবর্ধনা দিয়া নবীকে নেওয়া হবে। আল্লাহর হাবিবের পিছনে 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 বাকি নবীরা আস্তে আস্তে যাবে। যেমন নতুন জামাই আগে যায়, বরযাত্রী কি করে? পিছনে পিছনে যায়। আল্লাহর নবী বলেন, আমি আগে আগে যাব, আমার পিছনে পিছনে আমার বরযাত্রী যাবে, আমার পিছনে পিছনে আমার বরযাত্রী যাবে, ওরা আমার লগে আস্তে আস্তে যাইতে থাকবে। এইভাবে আস্তে আস্তে যাবে। সব নবী যাওয়ার শেষ, তারপরে এবার উম্মতের পালা। শুধু আখিরি নবীর উম্মত না, বলে অন্য অন্য নবীর উম্মত, সকল নবীর উম্মতেরা যারা জান্নাতি হবে এরা যাবে। তবে শোনো, সব নবীর উম্মত সামনে থাকবে না, সামনে থাকবে আখিরি নবীর উম্মত। এই আমরা থাকবো ইনশাআল্লাহ আগে, অগ্রভাগে আখিরি উম্মত থাকবে, এবং সকল উম্মতের সরদার হিসাবে সাইয়্যিদিনা হযরত আবু বকর সিদ্দিক থাকবেন। বলেন সুবহানাল্লাহ। নবীদের সিরিয়াল শেষ, আবু বকর সিদ্দিকের সিরিয়াল দিয়া উম্মতের সিরিয়াল শুরু হবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার আমার নবীর কিয়ামতের পূর্ব পর্যন্ত যে উম্মত আসবে, সকল উম্মতের সরদার হলেন সাইয়্যিদিনা হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক ডুববেন, তারপরে আস্তে আস্তে অন্য উম্মতেরা ডুববে। মূল কথা হলো আল্লাহ পাক ওই দিন জান্নাতে তাদেরকে দিবেন যারা আল্লাহর উপরে ভরসা করেছিল, আল্লাহ তাআলার উপরে ভরসা করেছিল, আল্লাহ তাআলার রহমতের ভরসাই ছিল, আল্লাহ তাআলার দয়ার মাধ্যমে তারপরে যাইতো। এমনকি আল্লাহর হাবিব বলেন, শোনাও, আল্লাহ পাকের দয়া ছাড়া ওই দিন একজন মানুষও নাজাত পায়া জান্নাতে যাবে না। আমল দিয়া জান্নাতে যাওয়ার সুযোগ নেই, আমল দিয়া জান্নাতে যাবে এমন বাহাদুরি করার সুযোগ নেই। আল্লাহর বিশেষ রহমত অবশ্যই লাগবে, বিশেষ রহমত ছাড়া আমল দিয়া জান্নাতে যাইতে পারতো না। কারণ বান্দা আমল দিয়া যদি জান্নাতে যাইবার বেটাগিরি করে, আমল যেই জায়গায় গিয়া শেষ ওই জায়গায় ঠিক কাজ লাগবে। বুঝেন নাই মনে হয়? আল্লাহর হাবিব উদাহরণ দিচ্ছেন, বনী ইসরাইলের মধ্যে এক লোক এমন ছিল 500 বছর আমল করছে। কয়শো বছর? আরো জোরে কোন কয়শো বছর? এই 500 বছরের ভিতরে একটা গুনাহে সগীরাও করে নাই, মানে ছোট গুনাহও করে নাই, বেটা গুনাই করে নাই, খালি ইবাদত আর ইবাদত, ইবাদত আর ইবাদত। লোকটা জান্নাতি না জাহান্নামী? জোরে কোন? জান্নাতি। কারণ যে বেটার গুনাহ নাই, বেটার নেকামল 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 নেকামল, তুই বেটা জান্নাতি নিঃসন্দেহে। আল্লাহর হাবিব বলেন, এই লোকটাকে যখন নাকি হাসরের ময়দানে ওঠানো হবে, আল্লাহ পাক ফিরিস্তা পাঠায় দিবেন, জান্নাতের ফিরিস্তা পাঠায় দিবেন, যাও যাও আমার ওই বান্দাকে নিয়ে জান্নাতে দাও। তবে হ্যাঁ, আমার বান্দার সামনে গিয়া বলবা এই কথা,
আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন, আল্লাহ তাআলার বিশেষ রহমতে আপনাকে মাফ করে দেওয়া হয়েছে, জান্নাতে চলেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ পাক শিখায়া দিলেন, ফেরেশতারা গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ভাই, আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন আজকের এই দিনে। আল্লাহ পাক আমাদেরকে বলছে আপনাকে আল্লাহ তাআলার বিশেষ রহমতের উসিলায় আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। লোকটা শোনা, এটা আল্লাহ রাসূলের হাদিস উদাহরণ দিতেছে। লোকটা শোনা বলবে, কি বলো, আমি দুনিয়ার মধ্যে যে 500 বছর ইবাদত করছিলাম, ওই ইবাদত কই? আমি আমার সারাটা জীবন গুনাহ না কইরা সারাটা জীবন ইবাদত বন্দেগীতে কাটায়া দিলাম। ইবাদতের মহা একটা পুঁজি নিয়ে আমি আজকে হাসরের ময়দানে দণ্ডায়মান হাজির হইলাম। আজকে যদি আল্লাহ পাকের বিশেষ রহমত দ্বারাই আমার জান্নাতে যাওয়া লাগে, তাইলে আমার ইবাদত কইরা লাভ হইছে কি? বুঝেন নাই মনে? আমি এতগুলো টাকা দিয়া লাভ হইছে কি? যদি আমার কোনো এক মানুষের দয়ায় যদি আমারে পার হওয়া লাগে, ওই বান্দা বলবে, আমি এত ইবাদত করে আমার কি লাভ হলো? আমার এত পাহাড় পরিমাণ ইবাদত আছে, তাইলে আমি আল্লাহর বিশেষ রহমতে কেন জান্নাতে যাব? ইবাদতের বলেই তো আমার জান্নাত হওয়ার কথা। ফেরেশতারা বলবে, আল্লাহ আমাদেরকে যা বলে দিয়েছেন আমরা তাই বলি, কমও না বেশও না, আবার বলতে পারি না, কমাও বলতে পারি না, যা শিখাইছেন তাই বললাম। অর্থাৎ ফেরেশতারা এমন, আল্লাহ যা রেকর্ড করে দেয় তাই বাজে। বুঝেন নাই মনে? মানুষের মধ্যে 2 নাম্বারই আছে, ফেরেশতাদের মধ্যে কি নাই? আরে কোন কি নাই? মানুষ শিখাই দিলে একটা কয়গা একটু বাড়ায়, আছে না নাই? বালা কথা শিখাই দিলে গিয়া কম, এমন আছে না নাই? কিন্তু ফেরেশতারা এমন না, আল্লাহ পাক যা শিখায় দেন তাই বলেন, যেমনি শিখান তেমনি বলেন। এটা রেকর্ডের মতো। রেকর্ডের মধ্যে আপনি কথা কইতে গিয়া মাঝখানে কাশি দিচ্ছেন, কাশি রেকর্ড আছে না নাই? হাসি দিচ্ছেন, হাসি রেকর্ড না আছে না নাই? যা বলছেন তাই আছে। ওই ফেরেশতারা বলবে, আল্লাহ পাক আমাদেরকে যা বলে দিয়েছেন আমরা আপনাকে তাই বললাম, এখন মানা না মানা আপনার ব্যাপার। ওই লোকটা বলবে, না 500 বছর ইবাদত করলাম, নিখুঁত ইবাদতের মধ্যে কোনো বেজাল নাই, শিরক নাই, বেদাত নাই, কুফরি নাই, জীবনে কোনোদিন সগীরা গুনাহ করলাম না। একবারে মানব সম্প্রদায় থেকে আলাদা হয়ে সমুদ্রের তলদেশে গিয়া, সমুদ্রের নিচে গিয়া, চতুর্দিকে গ্লাস করা একটা এরকম ভাবে একটা মোটুকের ভিতরে গিয়া, মেহরাবের ভিতরে গিয়া ইবাদত করছি, ডিস্টার্ব করে নাই কেউ। একটা সেকেন্ডের জন্য ইবাদত থেকে বিমুখ হয় নাই। আমার ইবাদতের কি হবে? আমার ইবাদতের কি হবে? ওই ফেরেশতারা বলবে, আপনার ইবাদতের কি হবে এটা আমরা জানি না, আল্লাহ বিশেষ রহমত পাঠাইছে, যাইবেন কি যাইবেন না এটা বলেন। লোকটা বলবে, আল্লাহর বিশেষ রহমতের আমার এখন দরকার নাই, ইবাদতের বলে জান্নাত চায়। ফেরেশতারা চলে আসবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জবাব পাইলাম এটা। আল্লাহ কয়, জবাব যদি এটা পায়া থাকেন তাইলে আমার বান্দার নেকি এবং বদি, অর্থাৎ বদি বলতে গুনাহ যদিও নাই, আমি আল্লাহ যেই নিয়ামত দুনিয়াতে দিছিলাম ওই সব নিয়ামতের কাছে নেকি দ্বারা এখন মিলাইতে থাকেন। মিলায় দেখেন কি অবস্থা। বুঝেন নাই মনে? শ্বাস নিঃশ্বাস নিতাছি, কার দেওয়া? নিয়ামত কার? খানা খাইলাম, নিয়ামত কার? কথা বলতেছি, নিয়ামত কার? হাত লড়তেছে, নিয়ামত কার? চোখ দিয়া দেখতেছি, নিয়ামত কার? আমার ভিতরে রূহ আছে, নিয়ামত কার? হাঁটা চলা করার মতো পা দিছে, নিয়ামত কার? বাতাস অক্সিজেন দিছে কে? নিয়ামত কার? এই সব নিয়ামত আল্লাহর। এগুলা পায়া তো ইবাদত করছি নাকি? এখন ইবাদত আর এই নিয়ামতের বিল্ডিং, এই যে ফ্যান চলতেছে, কারেন্ট, মাস শেষে বিল আছে না নাই? এখন আরাম করতেছি, বাতাস খাইতেছি, আরাম বাতাস খাইতে গেলে মাস শেষে বিল দেওয়ার লাগে। এই যে বাহিরের বাতাস খাইতেছেন, যেটা আল্লাহ পাক বাতাস দিয়া রাখছে, দক্ষিণা বাতাস, পূর্বা বাতাস, এই বাতাসের বিল দিচ্ছেন কয়জনে? দিচ্ছেন? বিল দিচ্ছেন না। পানি, 1 লিটার পানি কিনা খাইতে গেলে বর্তমানে দোকানে 30 টাকা লাগে। কত লাগে? টিউবওয়েলের পানি খাইতেছেন কত বছর ধরে? কয় লিটার খাইছেন? হাজার লিটারের টাঙ্কি 2 দিনেও দাও, তাই পানি যাই কই? পানির বিল দিচ্ছেন নি?
দিছেন না? চোখে একটু সমস্যা হইলে একটা চশমা লাগে, কিনতে হয়। এই খালি চশমায় আল্লাহ তাআলা চোখের মধ্যে পাওয়ার দিয়ে রাখছে, দেখতেছেন, বেল দিছেননি? বেল দিছেন না। আল্লাহ বলবেন তার সকল নিয়ামত স্মরণ করে দাও, আর ইবাদত থেকে এটার বেল কাটটা কাটটা রাখো। আমি যে তারে 500 বছর ইবাদত করার সুযোগ দিছি, 500 বছর সে যে আমার খানা খাইছে, খানার বিল কাটো। 500 বছর সে যে আমার অক্সিজেন ব্যবহার করছে, অক্সিজেনের বিল কাটো। 500 বছর সে যে তার হাত লড়াইছে, এটার শক্তি যে দিছে, এটার বিল কাটো। এইভাবে এখন কাটা শুরু হয়েছে, কাটতে 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 দেখলো আল্লাহ 500 বছরের ইবাদত শেষ হয়েছে, কিন্তু আল্লাহর নিয়ামতের শেষ। আরে কন্যা, আল্লাহর নিয়ামতের আছে, আছে, নিয়ামতের শেষ আছে। আল্লাহর প্রশংসা, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা 1000 বছর মানুষ সিজদায় পড়ে থাকলো, শেষ। কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আরে মানুষের সঙ্গে সম্ভব হবে না গোটা দুনিয়ার সকল গাছ যদি কলম বানায়, সকল সমুদ্র নদী নালা খাল বিলের পানি যদি সব কালি বানায়, লিখতে থাকে মানুষের জন্ম থেকে ধরে মৃত্যু পর্যন্ত, জন্ম জন্মান্তরে লিখবে মানুষ, লিখে লিখে মারা যাবে, আবার লিখবে মারা যাবে, কিয়ামতের পূর্ব পর্যন্ত আল্লাহর এই বিশালত্বের প্রশংসা লিখে শেষ করা যাবে না, সব শেষ। এখন দেখা গেছে তার ইবাদত শেষ, কিন্তু তার নিয়ামত রয়ে গেছে। এখন নিয়ামতের জন্য আবার ইবাদত দাও, নিয়ামতের জন্য ইবাদত দাও। আল্লাহ ইবাদত তো শেষ, শেষ যদি হয় তাইলে নিয়ামতের কি কয় বদলায় ইবাদত না দিতে পারলে তাইলে এখন শাস্তি ভোগ করো। তো শাস্তি কি ভোগ করবে? আল্লাহ বলেন, এটা দেখাইতেছেন, আল্লাহ বলবেন ফেরেশতারা একটা কাজ করো। কি কাজ? ওরে একটু জাহান্নামে ফালায়ও না, না ফালাইয়াই জাহান্নামের গেটটা খুললা গেটের পাশে, গেটের ভিতরে একটু নিয়ে দাঁড় করাও। খালি বুঝেন নাই মনে হয়? জাহান্নামের ভিতরে ফালাইও না, কারণ আমার তো ইচ্ছা, আল্লাহ বলেন আমার তো ইচ্ছা তাহলে মাফ করে। এটা হাদিসে করছি, রসুল বলেন ওই ব্যক্তিকে জাহান্নামের গেটটা খুইলা একটু খালি গেটের ভিতরে নিয়ে দাঁড় করায় দিব, জাহান্নামের ভিতরে ফালাইতো না, গেটের পাশে নিয়ে দাঁড় করায় দিব। এইটা আমাদের মসজিদ, এই যে এসি ছাড়া আছে, গ্লাসটা খুললা গ্লাসের ভিতরে এক হাত ভিতরে দাঁড়াইলে ঠান্ডা লাগেনিও? আরে কন্যা, ঠান্ডা লাগেনি? আবার যদি আগুন হয়, দেখবেন বড় বড় ইট খোলা, ইট খোলার মধ্যে আগুন দিতেছে, এখন উপরে দিয়ে কিছু কিছু খুব রাখে, দরজা রাখে না, কয়লা দেওয়ার লেগে কিছু আছে না, ছিদ্র আছে না, এটা আবার লোহার ডাকনি দিয়ে ডাইকা রাখে। আমি দেখছি তো, লোহার ডাকনি দিয়ে ডাইকা রাখে। আমি এক ইট খোলায় গেছিলাম, হুজুর বসেন, চা খায়া যান। কি খায়া যান? চা খায়া যান। আমি কইতো আপনার কি গ্যাসের চুলামোলা আসেনি, পানি গরম করবেন কি দিয়া? চুলামোলা আসেনি। হুজুর কি করেন? আমরা তো চুলার উপরে বসবাস করি। কিসের উপরে বসবাস করে বলেন? আরে চুলার উপরে না, পুরা বাটাটাই তো চুলা। হুজুর চুলার উপরে তো বসবাস করি। আপনি কি করেন? চুলা আসেনি। আমি কেমনে দেখেন না, পরে তাড়াতাড়ি এর কাছে আমার সার কেন্টি আছে, কেন্টি একটা বুড়াই নিয়ে আসছে, দেখলাম লোহার এরকম করা আছে, করা দিয়া টস করে টান দিয়া মুখটা একটা কইলা এই কেটনি নিয়ে বসায় দিছি, ছোট ছোট ছিদ্র বসায় দিছি। মনে হয় 2-4 মিনিট লাগছে পানি গরম হইতে, এও লাগে না, আরো কম মনে হয় লাগছে পানি, এর চেয়ে কম লাগছে। 2 মিনিট গেছে বলে পানি পাগটা শুরু হয়েছে। বাস বৈশা চা বানায়, যে দিকটা চুলা নিবানো আছে ওই দিকটা টিবিল দেওয়া রাখছে, বৈশা চা খাইছি। তাইলে বোঝা গেল যে এখানে ছিদ্র, তো ছিদ্রটা ওই যে ডাকনাটা যখন খালি উড়াইছে, দেখলাম আল্লাহ আগুনের যেই শ্বাস আছে না, আগুনের কি করে শিখা আছে না, আরে মোমবাতি দেন না, ওষুধ আবার কিছু শীষ দূরে আগুনের তাপ যাইতেছে না, এই চুলার জল বাড়ি করছে, তাপ এমন ভাবে এসেছে মনে হয় যে ওই দোলাবালি আর বাতাস বাতাস যেগুলো উড়াই নিতেছে, এরকম দেখা যায়। ওইখানে খুলছে, এখান থেকে এখানেও তাপ বোঝা যায়। তার মানে নিচে তো আগুন প্রজ্বলিত, এটা একটু মুখ খুলছে পরে এখান থেকে যে তাপ, হুজুর এখানে গিয়ে এক হাত উপরে আপনি হাত দিতে পারবেন না, হাত সাথে সাথে বলে দেবো। তাইলে যদি ডাকনা খুললে ভিতর থেকে আগুনের গরম আসে না? না, আল্লাহ বলবেন জাহান্নামের গেটটা কইলা এক হাত ভিতরে নিয়ে আর দাঁড় করায় দাও। আল্লাহ হাবিব বলেন এক হাত ভিতরে নিয়ে যখন নাকি দাঁড় করায় দেওয়া হবে, জাহান্নামের উত্তপ্ত আগুনের গরম, আগুন লাগে নাই, আগুনের তাপ মাত্র লাগছে।
মিনিট খানি সময় লাগছে, লাগার পরে গোটা শরীর ঘেমে ঘেমে পুরা শরীরের পানি পড়ে একদম অবস্থা খারাপ। বেশি ঘামলে পানির তৃষ্ণা লাগে কি লাগে না? আরো জোরে কোন লাগে কি লাগে না? আল্লাহ কয় পানির তৃষ্ণা যখন লাগছে, লাগার পরে এবার এই ব্যক্তি কয়, ও ফেরেশতারা, আর সহ্য হয় না, আর সহ্য হয় না, আর সহ্য হয় না, আমার যদি আর কিছুক্ষণ রাখো আমি মরে যাব, তবে তাড়াতাড়ি আমার পানি খাওয়াও। আল্লাহ বলবেন বের করে নিয়ে আসো। বের করে আনার পরে পানি চাইবে, এক পেয়ালা পানি তার সামনে নিয়ে ধরা হবে। ধরার পরে বলবে পানি খাবো। পানি খাওয়ার আগে দিয়া বলবেন, শোনো, এক পেয়ালা পানির দাম আজকের দিনে 500 বছরের নেকি। কত? 500 বছরের নেকি। দুনিয়াতে সবকিছু কিনা যায় টাকার বিনিময়, আখিরাতে সবকিছু কিনা যায় নেকির বদলতে। বুঝেন নাই মনে হয়? দুনিয়ায় টাকা থাকলে দাম আছে না নাই? আরে কন্যা, টাকা থাকলে দাম আছে না নাই? কাল্লা বেড়ার কসু যদি 10 কোটি টাকা দেয়, সুন্দর বিড়ি পাগল হয়ে বিয়া বইতো, আছে না নাই? আর সুন্দর মেয়ের কাছে যদি টিয়া না তাহে এন্টি পকেট তো যাও যাও, চলতো না, চলতো না। দুপুরে খাওয়াইবা কি নিয়া? তো টাকা থাকলে দুনিয়ায় সব কিছু চলে। টাকা থাকলে দাম, টাকা থাকলে ধনী, টাকা থাকলে সম্মানী, টাকা থাকলে চেয়ার আছে, টাকা থাকলে এমপি মন্ত্রী হয়। টাকা নাই, ওই বেটা মনি বিচ্ছা খাওয়ান লাগে, এই বেটার কোনো উপায় নাই। আখিরাতের বেলা ঠিক কেমনই, যার নেকি আছে সেই বাহাদুর, যার নেকি আছে সেই বাদশা, যার নেকি আছে তার সব আছে। টাকা ছাড়া বাজারে যাইবেন, পুঁটি মাছ আপনারা কেউ দিত না। টাকা লিয়া যাইবেন, রুই মাছটা আপনার বাড়িতে না দিয়া যাইব, স্যার চলেন বাড়িতে দিয়ে আসি। টাকা আছে তো আপনার বাড়িতে না দিয়া যাইব, মাছ ধরুনও লাগবো না। তো আল্লাহ তাআলা ওই দিন বলবেন, নেকি দাও, নেকি, নেকি দেওয়া সব কিছু হয়। পানি খাইবা, নেকি দাও। আর জায়গা বিশেষ পণ্যের দাম বাড়ে কি বাড়ে না? আরে কন্যা, জায়গা বিশেষ বাড়ে না? অনেক কিছুই দেখবেন জায়গায় বাড়ে। যেই চা আপনি 5 টাকা দিয়া খাওয়ান যায়, লঞ্চের কেবিনে খায়া দেখবেন 10 টাকা 20 টাকা, আছে না নাই? যেই কপি আপনি এই স্বাভাবিক হোটেলে গিয়া খাইবেন 20 টাকা 30 টাকা, এটা যখন হাইও কোনো হোটেলে খাইবেন তখন দেখবেন 40 টাকা 50 টাকা 60 টাকা, হয় কি হয় না? আর এয়ারপোর্ট ইমিগ্রেশনের ভিতরে 100 150 200 টাকা লাগে এক কপি। তা আসলে জায়গা বিশেষ দাম বাইরে জায়গা। ফেরেশতারা বলবেন, আজকে এই এক পেয়ালা পানির দাম 500 বছরের নেকি দিতে হবে, দাও তারপরে খাও। অ্যাকাউন্ট চেক করে দেখবো 500 বছরের নেকি তো আগেই শেষ। মনাসিনি আগেই তো সব শেষ। দুনিয়ার নিয়ামত দিতে দিতেই শেষ, এখন আর নাই। এখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে শিখায়া দিয়েছেন, ফেরেশতারা বলবেন, এই বান্দা এখন বলো, এই পানিটুকু আমার মালিকের বিশেষ দয়ায় আমি চাই। তখন বলবে, আল্লাহর দয়ায় আমি চাই, পানিটা আমারে দাও। পানি দেওয়া হবে। এখন সেই বুঝে ফেলবে, আর বাকি রয় না। তখন বলবে ফেরেশতারা, আর দেরি করার দরকার নাই, আমার মালিকরা আমার বিশেষ দয়া দ্বারা, বিশেষ রহমত দ্বারা আমার জান্নাত দিতে চায়। আজকের দিনে আমি আমার মালিকের বিশেষ দয়ার কাঙ্গাল। আমার মালিক আমার বিশেষ দয়ায় আমার যদি জান্নাত দিতে চায়, আমি আমার মালিকের কাছে আজকে বিশেষ দয়া চাই। আমার মালিকের দয়া আমার আর দেরি করো না, জান্নাতে নিয়ে যাও। আল্লাহ বলবেন, যাও। এবার গিয়া লাইন হইছে, এবার লাইনে এসে এবার আর দেরি করার দরকার নাই, স্বাগতম সুস্বাগতম জানাইয়া ফেরেশতারা বলবেন, সরি, তখন যা করলাম মাফ কইরা দিয়েন। আগে যদি আপনি এটা মাইনা নিতেন, তাইলে আর জাহান্নামের গেট খোলারও দরকার হয় না, এত পেরেশান হওয়ার দরকার হয় না। আগে মানেন নাই দিকাই এগুলা করতে হইছে। এখন যেহেতু মেনে নিছেন, দুনিয়ার নেকি দ্বারা আখিরাত কিনার সাধ্য দুনিয়ার কোন মানুষের নাই। আল্লাহ যদি বিশেষ রহমত, বিশেষ দয়া প্রকাশ না করে, আল্লাহ বিশেষ দয়া না করলে বাঁচার ক্ষমতা নাই তো, বাঁচার ক্ষমতা নাই তো। আল্লাহ ধরলে তো লড়ার কোনো ক্ষমতা নাই। নূহ আলাইহিস সালাম কিতাবে আসছে, নূহ আলাইহিস সালাম বলবেন, আজকের দিনে আমি মালিকের কাছে লজ্জিত। আমার ইবাদত, আমার নবুয়ত, আমার নেক এগুলার কোনো বরত্ব নাই। আমি মালিকের কাছে লজ্জিত, মাথাটা নিচে দিয়ে দাঁড়ায় থাকবো।
তার উম্মতের গিয়া কইব আপনি রসুল, আপনি নবী, আপনার উপরে কিতাব নাজিল হইছে, আপনি নবুয়াত পালন করছেন 950 বছর, আজকে মাতাল গিয়া দাঁড়ায়া আল্লাহর লগে কথা কোন অসুবিধা কি? নহ নবী কইব আমি অপরাধ করছি। কি অপরাধ? আমি আমার সন্তান, আমার স্ত্রী নাফরমান, এদের জন্য মায়া দেখায়া এদেরকে আমি কিস্তিতে উড়াইতে চাইছিলাম, এটা আমার অন্যায়। আল্লাহ ধমক দিছিল আমারে। এই ধমকের অন্যায়ে, এই অন্যায় আজকে আমি লজ্জিত। তো এই 950 বছর ইবাদত যে করছেন, 950 বছর ইবাদতের কোনো মূল্য নাই আল্লাহ যদি আমার লগে রাগ করে থাকে। তাই আমি একটা কাজেই লজ্জিত। আমি আপনি মনে করছি কত ইবাদত করে ফেলছি। আরে না, ইবাদত যতই করছেন একটা অন্যায় যদি আল্লাহ ধইরা বয়, বাঁচার কোনো সুযোগ। এই জন্য মুফাসসিররা বলেন, আল্লাহ যদি হাসরের ময়দানে আপনাকে আমাকে বলেন বান্দা হিসাব দিয়া যাও, তাইলে জাহান্নাম ছাড়া উপায়, হিসাব দিয়া যাও, এটা কইলেই মনে করছেন ফাঁসা গেছেন, বিপদে পড়ে গেছেন, বিপদে পড়ে গেছেন। গাড়ি নিয়ে যায় হাই রোডে, তো কহজুর ড্রাইভারের কিন্তু আছে, কহজুর ওইতে দেখা যায় ট্রাফিক সিঙ্গেল নিয়ে দাঁড়ায় রয়েছে। এখন যাইতেছে আস্তে আস্তে, যদি আর ডাক দিয়া ভয় তাইলেই বিপদ, ডাক না দিলে যাইতার লেগে বাচ্চা গেছি। বুঝেন নাই মনে হয়? জিগাইলাম কাগজ আছে না, লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, গাড়ি লাইসেন্স সব আছে না, এই টিয়া করা আছে না, কি কয় ইন্স্যুরেন্স সব করা আছে না? কহজুর সব করা আছে, কিন্তু এরা যদি ডাক দিয়া ফেসাইতো চাই তাইলে বিপদ। বুঝেন নাই মনে হয়? এর কাছে ধরা খাইলে আপনি সুরদার দেন না, কমসে কম একটা বিড়ি না দিয়া, মানে আটকাইবই, কোনো না কোনো ফান্দে ফালাইব, মানে বাঁচার কোনো সুযোগ নাই, কোনো না কোনো ফেসে আপনাদের ফালাই দিব। সব ঠিকঠাক আছে, কি আছে? সব ঠিকঠাক আছে। মোটর সাইকেলের জিগাইছি কে হেলমেট আছে স্যার, ড্রাইভিং লাইসেন্স আছে স্যার, গাড়ির নাম্বার সব ঠিকঠাক আছে স্যার, সব আপডেট ঠিক আছে স্যার, তাইলে হেলমেটও আছে। এখন কি পায়ের দিকে তাকাইছি, হ্যাঁ পায়ে কি কয় ক্যাশ, ওই যে বুর্জুতা আছে, ঠিক আছে, ফ্যানও আছে, লুঙ্গি ভইরা মোটর সাইকেল চালান নিষেধ, তো ফ্যানও আছে, সব কিছু ঠিক, এরা ধরার কোনো সুযোগই নেই। আরেকটা স্যার অন্য একটা আছে, কি হেজন মোটর সাইকেল চালা আমি দেখছি, হ্যাঁ মাথা ঘুরে পিছিয়ে চাইছি, কই চাইছে কন্যা, কই চাইছে পিছনে চাইছে, যদি সামনে অ্যাক্সিডেন্ট করতো গাড়ি চালাই দিব, সামনে চাই, হ্যাঁ পিছিয়ে চাইছে কেন, এটাই অন্যায়, যদি ফানা দিয়া যায়। তো সব ঠিকঠাক থাকলে ওরা ফেস ধরলে বাঁচার কোনো সুযোগ নাই, কোনো না কোনো বিপদে ফালাই তার ইচ্ছা করলে। উদাহরণ তো এমনি না। বাকি আল্লাহ পাক মুফাসসিররা বলেন, আল্লাহ যদি খালি এই কথা বলেন বান্দা হিসাব দিয়া যাও, হিসাব দিয়া যাও, এটা কইলেই বাস আপনি পার্সেন্টেজ। মনে করেন এখন আর বাঁচার সুযোগ নাই, জাহান্নামে জ্বলতে হইব, শাস্তি পাইতে হইব, হিসাব দিতে গিয়ে আপনার অবস্থা খারাপ হইব, হিসাব দিতেন না, কারণ হিসাব থাকলে নে দিতেন, হিসাব মিলে রাখলে নে দিতেন। আরে আজকের দিনে কি পরিমাণ গুনাহ করছেন, হিসাব করছেন? এই হিসাব করছেন, কোন হিসাব করছেন? আজকে সকালে ফজর থেকে না এখন জুমা এই পর্যন্ত বলেন কয়টা গুনাহ করছেন? কেউ লিখা রাখছেন? হিসাব করছেন? ছোট গুনাহ বড় গুনাহ হিসাব করে রাখছেন? বেহুদা কথা কয়টা কইছেন? হিসাব করছেন? বেহুদা কাজ কয়টা করছেন? হিসাব করছেন? চোখ দিয়া গুনাহ কয়টা করছেন? হিসাব করছেন? হাত দিয়া গুনাহ কয়টা করছেন? হিসাব করছেন? আরেকজনের হক নষ্ট করার লাগে ষড়যন্ত্র বুদ্ধি করছেন? হিসাব করছেন? কয়জন মানুষের গীবত করছেন? হিসাব করছেন? কোনো হিসাব নাই। আপনার কাছে আমার কাছে হিসাব নাই, কিন্তু হিসাব রাখছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? দুইজন ফেরেশতা এখানে আছে, কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা, সম্মানিত, সংখ্যা দুইজন এমনটা না, ফেরেশতা দুইজন, এরকম এখানে সম্মানিত দুইজন ফেরেশতা আছেন। এদেরকে আল্লাহ তাআলা দিয়ে রাখছেন, কলম দিয়া খাতা দিয়া রাখছেন, বিছরা পাইতেন না, সামরা সুরাইলেও কাম হইতো না, নাই এখানে, কিন্তু বিশ্বাস হলো ঈমান, এখানে আছেন। আল্লাহ তাআলা ওই দিন ওপেন করা হবে, ওপেন করবেন, আল্লাহ বলবেন এই কিরামান কাতিবিন ফেরেশতারা কই, তোমাকে যার সাথে নিয়োগ দেওয়া হয়েছিল তার জীবন বৃত্তান্ত খোলো, তার জীবনী খোলো, তার জীবনী খোলো, কি লেখছো বার করো, তার ফাইল বার করো। তখন ফাইল বার করা হবে, পৃষ্ঠা একটা একটা করে খুলবে, আল্লাহ বলবেন খুইলা খুইলা দেখো,
দেখাই বলবে আশ্চর্য ব্যাপার, মালি হাদাল কিতাব, আরে এটা কেমন কিতাব রে, কেমন ফাইল রে, কেমন জীবনী রে, লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আরে এটার থেকে ছোট থেকে ছোটটা বাদ পড়ে নাই, বড় থেকে বড়টাও পড়ে নাই, যা কইছি সব লেখছে, কই চাইছিলাম এটাও দেখছে, পিছে চাইছি না সামনে চাইছি এটাও লেখছে, মহিলার দিকে চাইছিলাম এটাও লেখছে, অন্যর গাছের দিকে তাকায়া বলছিলাম আরে বাবা রে বাবা এতলাম নিয়ে আয়ে এটাও লেখছে, যা কইছি সব লেখা হয়েছে, একটাও বাদ পড়ে নাই, একটাও কি করে নাই, বাদ পড়ে নাই, পুঙ্খানু সব লেখা আছে। আপনার কাছে আমার কাছে হিসাব নাই, এই ফেরেশতাদের কাছে হিসাব আছে। দরজা বন্ধ কইরা কি করছেন হিসাব আছে, অফিসে বৈশা কি করছেন হিসাব আছে, নদীতে গিয়া গোসল করতে গিয়া পানির নিচে ডুব দিয়া কি করছেন এটাও হিসাব আছে, বাজারে গিয়া কি করছেন হিসাব আছে, আরেকজনের পকেট থেকে কেমনে 2 আঙ্গুলের কারবার করছেন এটাও হিসাব আছে, আরে দুনিয়ার কেউ দেখে নাই এমন গোপনে করছেন ওইটাও হিসাব আছে না নাই, ওইটাও হিসাব আছে। তা আল্লাহ যদি কই হিসাব দিয়া যা তাইলে দেখবেন এই সব বাড়িব, তখন কইবেন হাই 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 ফজর থেকে নিয়ে জুমা পর্যন্ত এতটি গুনাহ করছি, আরে হিসাব করলাম না রে, হিসাব কইরা করলে তো এতটি হইতো না। এজন্য রাসূল বলেন হিসাব করে জীবন যাপন চালাও, কদম বাড়াও হিসাব করে বাড়াও, চোখ নজর করো হিসাব করে করো, কথা বলো হিসাব করে বলো, হাত লড়াও কথা হিসাব করে লড়াও, কার দিকে লড়াইতেছো, আঙ্গুল তুলতেছো কার দিকে তুলতেছো, আরে জীবনটা কি হিসাব মাফিক চালাও, হিসাব মাফিক চালাইলে জীবনে সফলতা আসবে। আম্মা জান আয়েশা বলেন আমার নবী হিসাব ছাড়া কদম দেন নাই, আরো জোরে কম, আমার নবী হিসাব ছাড়া কথা বলেন নাই, আমার নবী হিসাব ছাড়া কাজ করেন নাই। এই জন্য আম্মা জান আয়েশা বলতেন সাহাবীদের সাথে, এই সাহাবীরা আমার নবীর জীবনী তোমরা বুঝতে চাও, দেখতে চাও, শুনতে চাও, পড়তে চাও, বলে হ্যাঁ, কত কোরআন শরীফ পড়ো, কোরআন শরীফ পড়ো, কোরআনে যা আছে নবীর জীবনে তা আছে, সুবহানাল্লাহ কোন, কোরআনে যা আছে নবীর জীবনে, কোরআনে যা নাই নবীর জীবনে তা নেই, তাইলে হিসাবের ভিতরে পড়ছে, হিসাব আছে না নাই। অর্থাৎ কোরআনে আল্লাহ যা বলছেন করার জন্য নবী করছে, যা বলছেন ছাড়ার জন্য নবী ছাড়ছে, কোরআন যেমনি বলছে চলার জন্য নবী এমনি চলছে, কোরআন যা খাইতে বলছেন নবী তা খাইছেন, কোরআন যা করতে বলছেন নবী তা করছেন, কোরআন যা বাধা দিচ্ছেন নবী তা বাধা দিচ্ছেন। তাইলে কোরআন যেমন নবী তেমন, কোরআন হলো আল্লাহর বাণী, তাইলে আল্লাহ তাআলা যেমন চাহেন নবী তেমনই হইছেন। তা আল্লাহর নবী বলেন এইভাবে হিসাব নিকাশ করে, এইভাবে কোরআন অনুযায়ী জীবন যাপন করার কারণে আল্লাহ আমার জীবনকে সার্টিফিকেট দিবেন, আমার জীবনের সত্যায়ন করছেন। ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী গো আপনার জীবনটা মহান একটা জীবন, আপনার জীবন ত্রুটিমুক্ত জীবন। কোরআন শরীফে যেমন আছে লা রাইবা ফি, এই কোরআনে কোনো ভুল নাই, আমার নবীর জীবনও খুলুকিন আযীম, যেখানে কোনো ভুল বা কোনো কলঙ্কের দাগ পর্যন্ত নাই, একদম সাদা। আমার নবীর জীবনে কোনো কলঙ্ক নাই, আমার নবীর জীবনে কোনো ভুল নাই, আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই। মহা এক পবিত্র জীবন হলো আমার নবীর জীবন। আমার নবীর পরে সবার জীবনে কোনো না কোনো সমস্যা। এই জন্য নিজের জীবনটাকে চালান। তো বলছিলাম এটা হাসর ময়দানে আল্লাহ যদি হিসাব দিয়া যাও তাইলে বেশি মুসিবত, আর যদি বান্দা হিসাব টিকাস দরকার নাই, যা আমার রহমত দ্বারা তোরে মাফ করে দিছি, তাইলে বান্দার কপাল লাগছে, যা মাফ করে দিছি তাইলে কপাল লাগছে, যা মাফ করে দিছি তাইলে কপাল লাগছে। একজন দিন মজুর রাস্তার মধ্যে মনে করেন রাস্তা পরিষ্কারের কাজ করে, সিটি কর্পোরেশনের ভিতরে থাকে না ময়লা টয়লা পরিষ্কার করে, এমন প্রধানমন্ত্রী মনে করেন গাড়ি দিয়া যাইতেছে, একটারে ডাক দিয়া যদি কয় এদিকে, ডাক্তার নিয়ে যদি কয় এই ইয়া করো, আরে একটা চেক দিয়া দাও 1 কোটি টাকার, দিয়া দাও, যাও 1 কোটি টাকার একটা চেক লিখা দিছে, অমুক তারিখে অমুক ব্যাংকেতে গিয়া উঠায় লইয়া পড়বা। এখন 1 কোটি টাকার চেক লইয়া হ্যাঁ বাড়িয়া যাইয়া হ্যাঁ সিটি কর্পোরেশনের যেই কি কয় যেখান থেকে বেতন উঠায় হেন গিয়া কইব আমার 6000 টাকা বেতন কই দাও, কইব, কারণ এখন আর বেতন হিসাব করে লাভ নাই। আরে 1 মাস কাজ করছি, যা করছি, প্রধানমন্ত্রী 1 কোটি দিয়ে লাইছে, আর হিসাবটা করতাম কি, আর এই 6000 টাকা গিয়া অনেকে হিসাব করে লাভ কি,
তা আল্লাহ তাআলা যদি বলেন যে বান্দা যা তোর রহমত দিয়া জান্নাত দালাইছি, তাইলে আর আমি যে 6 বছর 8 বছর 10 বছর 50 বছর নেক আমল করছি, এটা হিসাব করে লাভ আছে? আপনি যে 1 লাখ টাকা দান করছেন, হিসাব করে লাভ আছে? এটা আল্লাহর লগে কোয়ারই দরকার নাই। কিতা কি কইতাম আর কি কইতাম? বলে আল্লাহ তোমার লেগে নামাজ পড়ছি, তুই কইতাম নাকি আল্লাহ তো জান্নাত দালাইছি? ইতানে হিসাব নাই, জান্নাত ডাইরেক্ট। তো আল্লাহর বিশেষ রহমত, আল্লাহর উপরে ভরসা করা, বিশেষ রহমতের দয়ায় আল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতে উভয়